এ যুবক ভাইরা ভালো করে বুঝো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি অন্তত 125 জন মানুষের সাথে নৌকায় উঠছে। এ কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। এবাজান আব্দুল কাদের জিলানী 100 মানুষের সামনে নৌকার মধ্যে বসছে। দাজলা নদী পার হবে, আল্লাহর কুতুব যাবে মদিনার দিকে ইলম শিক্ষা করার জন্য। হঠাৎ করে বাবা ওই জামানায় দেখবেন বড় বড় 100 মনে 200 মনে নৌকা যখন নদী দিয়ে চলতো, ডাকাত কিন্তু অ্যারেস্ট করতো। এই অ্যাটাক করতো না ডাকাইতে? এখন যখন বাসে অ্যাটাক করে তখন নৌকায় ডাকাতি হইতো। ডাকাত যাত্রী সাইজা বাবা নৌকার মধ্যে বয়ে রয়েছে 12-13 জন ডাকাত, বড় বড় চাপাটি লইয়া বড় বড় কাছে লইয়া খন্তা লইয়া দাঁড়ায় রয়েছে। যাত্রী সাইজা নৌকায় চুপচাপ করে বয়ে রয়েছে। নৌকা যখন এর থেকে 1.5 কিলোমিটার গেছে অথবা 5 কিলোমিটার গেছে, দাজলা নদীটা 22 কিলোমিটার রাস্তা লম্বা পার হতে হবে। বাবাজান প্রায় একদিনের উপরে লাইগে যাবে নৌকায়। তখন তার ইঞ্জিন চালিতে ছিল না, হাতে গুণ টাইনে টাইনে পার হওয়া লাগতো, দাঁড় বেয়ে বেয়ে বইটা বায়া বায়া পার হওয়া লাগতো। আব্দুল কাদের জিলানী 12 বছরের বালক মাঝখানে বইয়া রয়েছে। হঠাৎ করে নদীর মাঝখানে যখন নৌকাটা গেছে, এমনি কইতেছে গেরাফি ফেলা। গেরাফি চিনেননি? হ্যাঁ, ওই যে নৌকা নদীর মাঝখানে যে থামায় রাখে, গেরাফি চিনেন না? লঙ্কর, লঙ্কর যাকে বলে নঙ্কর বলে বাবা। এরকম 3 মাথা হয়, 2 মাথাও হয়, গিরাফি বলে, নঙ্কর বলে। বাবাজান যখন বলছে লঙ্গর ফেলা, লঙ্গর ফেলাইয়া যখন নৌকা এক জায়গায় স্থির করছে, বড় বড় চাপাটি বাইর করে বলে যার কাছে যা আছে, এই যে রুমাল বিছাইয়া দিলাম, বস্তা দিলাম। তখন তো টাকা পয়সা কাগজের ছিল না বাবা, বড় বড় 1 কেজি ওজনের স্বর্ণের টাকা, রূপার টাকা ছিল। অবাদান পুরা বস্তা ভরে ফেলছে টাকা দিয়া, দিনার আর দেরহাম দিয়া, সবার কাছ থেকে যা যা ছিল বস্তা ভরে ফেলছে টাকা দিয়া। ইন দি মিন টাইমে ডাকাইতের লিডার জিজ্ঞেস করে, তোমাদের আর কারো কাছে কিছু আসেনি? আব্দুল কাদের জিলানীর কাছে কোনো ডাকাত যে বলে নাই তোমার কাছে কোনো টাকা আসেনি। যখন বলছে তোমাদের কেউ যাত্রীরা যারা আছেন কারো কাছে কোনো টাকা পয়সা থাকলে দেন, আব্দুল কাদের জিলানী মাজাটা বের করে বলে, আমার এই খুঁতির মধ্যে মাজার পায়জামার ফিতার মধ্যে 12টা স্বর্ণের টাকা আছে। সুবহানাল্লাহ কইলেন না? ওই 12টা স্বর্ণের টাকাই জামানার 12 কোটি টাকা। এ বাজান যখন বলছে আমার কাছে 12টা টাকা আছে, 12টা দিনার আছে, স্বর্ণের দিনার, ডাকাইতের লিডার চিন্তা করে 55 বছর বয়স, নাম ছিল তার হাফিজ উদ্দিন, কেউ বলেন হাফিজুর রহমান। জিজ্ঞাসা করে বলে, বাবা তোমারে তো বলি নাই তোমার কাছে টাকা আছে কিনা, তুমি নিজে সাইদা এসে ধরা দিলা কেন? বলে আপনারা যখন ডাকাতি করতেছিলেন তখন তারা আমার কাছে যান নাই। যখন আপনারা বলছেন যাত্রী যারা আছেন ছোট হন বড় হন কারো কাছে টাকা পয়সা থাকলে এখানে দেন, তখন তো ভাবলাম আমিও তো যাত্রী, আমি মিথ্যা কথা বলতে পারি না। যখন বলছেন যাত্রীদের কাছে কোনো টাকা আসেনি, আমিও তো যাত্রী, তখন আমি সত্য কথা বলার জন্য, কারণ আমার মা বলছিল আব্দুল কাদের রে, তখন তার নাম আব্দুল কাদের না, নাম হলো মহিউদ্দিন। কি নাম? এ বাবা মহিউদ্দিন আব্দুল কাদের, শোনে বাবা শোন, জীবন চলিয়া গেল, জানমাল চলিয়া গেল, কখনো একটা মিথ্যা কথা বলবি না। তখন আমার মায়ের কথা পড়ে পড়ে গেছে, আপনারা যখন বলছেন যাত্রী হিসাবে কারো কাছে টাকা আসেনি, আমিও তো যাত্রী, আমি তো আমার মায়ের কথা মতো মিথ্যা কথা বলতে পারি না। আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আমার মা আসার সময় নৌকায় উঠে দেওয়ার সময় বলছিল, বাবা মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে জিতাইয়া দেয়। আমি মিথ্যাবাদী হতে পারবো না। আমার মায়ের ওসিয়াত আমার মা বোনেরা ভালো করে বুঝেন। আব্দুল কাদের জিলানীর কথা শুনে ডাকাতের লিডার হাফিজ উদ্দিন বলে, বাবা বাইর করতো দেখি কয়টা টাকা আছে। দেখে স্বর্ণের টাকা, এত বড় বড় বাজান রে, প্রায় 100 গ্রাম ওজন এক একটা টাকার। স্বর্ণের টাকাগুলি আব্দুল কাদের জিলানীর ভিতরে পায়জামার ভিতর থেকে এক একটা করে বাইর করতেছে। আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করে, বাবা তুমি এটা না বললেও তো পারতা। বলে আমার জীবন যাবে, জান যাবে, যৌবন যাবে, মাল যাবে, তবে মিথ্যা কথা বলবো না। চরিত্রবান মা হইলে দেখেন তার সন্তান কেমন হয় গো মা।
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসার মায়েরা বোনেরা যারা মাদ্রাসায় পড়েন গো মা, আমি চাই আপনিও আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা হইয়া যান। বাজান রে, এবার আমার দিকে তাকান। যখন টাকাগুলা বের করে দিছে, ডাকাইতের লিডার জিজ্ঞেস করে, বাবা মিথ্যায় মানুষকে কি করে? বলে মিথ্যায় মানুষকে ধ্বংস করে দেয়। এই যে দেখলাম আপনারা চা পাটি দিয়ে একজনকে কোপ দিলেন, টাকা দিতে চায় না, তারে ঘাড়ের উপরে বাড়ি দিলেন টাকার জন্য। এই টাকা তো আপনার রেজেকের কারণে মানুষকে মাইরা টাকা ডাকাতি করেন। কয় হ্যাঁ, আসলে মানুষের কাছে চাইলে কয়দিন আর এই টাকা খাইবেন? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 6 মাস পরে তো আপনার এই টাকা শেষ হয়ে যাবে। মানুষের আশা পুরা করতে পারে না। মানুষকে এইভাবে মাইরা মানুষের কাছে না চাইয়া এই মানুষকে যে বানাইছে মওলার কাছে কি চাইতে পারেন না? এই কথা যখন 12 বছরের বালক বলছে, তোমার এই খাবার যা ডাকাতি করে নিতেছো মানুষের হক মারিয়া, মাত্র 6 মাস, 1 মাস অথবা 1 বছর বইয়া খাওয়ার পরে তোমার এই মাল শেষ হয়ে যাবে। হালাকে মালিকের কাছে 1 বার 2 বার চায় না, দিনের ভিতরে অন্তত 100 বার চাওয়া যায়। এই মানুষটার কাছে 10 বার চাইলে রাগ হয়ে যাবে, আর ওই মালিকের কাছে 10,000 বার চাইলেও রাগ হবে না। এত সুন্দর দামি কথা যখন আব্দুল কাদেরের মুখ থেকে শুনছে ডাকাতের লিডার, আব্দুল কাদেরের কপালে চুম্বন করে বলে, বাবা গো, তুমি কেমন মায়ের সন্তান গো বাবা। জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম অমক মুসা জঙ্গি। আমার বাবা বুজুর্গ ছিলেন, আমার বাবা মারা গেছে, আমার মা আছে। আব্দুল কাদের জিলানী যখন বললেন, আপনি মানুষের হক মারিয়া জাহান্নামে কেন যাবেন, আল্লাহর কাছে চান, সঙ্গে সঙ্গে বলে, বাবা গো, তাহলে বলো আমরা যদি এই মাল ফেরত দেই আল্লাহ মাফ করবো নি? আব্দুল কাদের জিলানী বললেন, পরের হক যত সময় পর্যন্ত আপনার ঘাড়ে থাকবে কোনদিনও মওলাই কারিম আপনারে মাফ করবে না। সাথে সাথে জাকাতের লিডার আব্দুল কাদেরের হাতে হাত দিয়ে বলে, বাবা রে, খালেস তওবা করলাম, আর জীবনে গুনাহ করুন না। আব্দুল কাদের জিলানীকে বলে, তুমি বলো আমার মওলাই মাফ করবো নি? আব্দুল কাদের জিলানী আস্তে করে ব্যাগের থেকে জায়নামাজটা বের করছে। জায়নামাজটা বের করিয়া নদীর পানি দিয়ে ওযু করিয়া বাবা সিজদায় পড়িয়ে গেছে, মালিক আমরা সবাই মুসাফির, দুনিয়ার দিক দিয়ে মুসাফির, আইজাজি কাইল্লা। আল্লাহ তুমি না বলছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। মালিক জীবনে যত গুনাহ করছর বান্দা, একবার যদি আমারে ডাকার মতো ডাক দিতে পারস, আমি মালিক তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা, তোর গুনার পরিবর্তে নেকের দ্বারা ওই জায়গাটা ভরপুর করে দিব। বান্দা, ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আমার মতো মাফ করনেওয়ালা তোদের শেখ হাসিনাও না, তোদের প্রেসিডেন্ট সাহেবও না। মনে রাখবি রে বান্দা, আমি নেককার যে ব্যক্তি নামাজ পড়ে তার চাইতে বেশি ভালোবাসি কারে জানোস? যে গুনাহ কইরা আমি মাওলার কাছে তওবা করে হাত তুলে তার চোখের পানি আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি। যেই মহিলা আগে আসতেন, এই মহিলাগুলো নবীর কাছে দরখাস্ত দিলেন, বিশ্বনবী আমরা আগে মসজিদে আপনার বয়ান শুনতে পারতাম গো, আপনি যেদিন থেকে বন্ধ করে দিয়েছেন ওই সময়টা ঘরের মধ্যে আর কাটে না। আল্লাহ কি আমাদেরকে আর অর্ডার দিতে পারে না আমরাও জুমার বয়ানটা শুনতে পারতাম? ভাজান, এই জন্য দেখবেন মসজিদে, এই যে খাপাড়া মসজিদ না, এটা
কাবারা মসজিদ বলেন, বটতলা মসজিদ বলেন, রেলগেট মসজিদ বলেন, সব মসজিদে দেখবেন এখন জুমার বয়ান মাইকে হয়। হয় না? হয় না? অনেক নাস্তিক আবার আছে মাইকে ওয়াজ করলে হ্যাঁ পেটের মধ্যে গুড়া কিডনিতে কামড়ায়। অনেক হারামি আছে না নাই? জুতা দিয়ে বাইরে কপালের আড্ডি ভাড়া লাবেন মাইরে গেলে মইরে তো যা মই গাই নাস্তিক গুলোর পিড়ে তারপরে পড়বে। কথা কর না কেন? অনেকে আছে কয় বয়ান আবার মসজিদে মাইকে করার লাগেনি। আরে মগা, তোর বউ না হয় খারাপ লাগে, অনেক দিনদার আমার মা বোনেরা আছে জুমার বয়ানটা শোনার জন্য। জুমার দিনে এমনও মা বোনরা আছে সকালের কাজ সবকিছু শেষ করে, দুপুরের কাজ সকালে শেষ করে জুমার বয়ানের জন্য সময়টা নির্ধারণ করে রেখে দেয়। আমার জানা মতে আমার মিরপুর 10 নম্বরে অনেক মা বোনেরা আছে বেলা 11টার আগে দিনের কাজ শেষ করে আমার জুমার বয়ান শোনার জন্য মসজিদের আশেপাশে জানালা খুলে দিয়ে বসে থাকে। আমি পুরুষের সাথে আজকে শুনলাম মোহতাম সাহেব হুজুর বললেন, আল্লাহ মানুষ, এই মাসের নাজমে তালিমা সাহেব শিক্ষা সচিব নায়েবে মোহতাম সাহেব বললেন হুজুর পুরুষের সাথে মহিলা হয়েছে 10 গুণ। সুবহানাল্লাহ বিহামদি। আমি বললাম এটা তো মহিলা মাদ্রাসা, এটা তো মহিলারা হবেই। আর আপনি মনে রাখবেন একজন মহিলা যখন ওয়াজ শুনে ভালো হয়ে যাবে, তার গর্ভ থেকে রাবেয়া বসরি জন্ম নেবে, তার গর্ভ থেকে আব্দুল কাদের জেলানী জন্ম নেবে, তার গর্ভ থেকে আবু বকর, ওমর, ওসমান আলী জন্ম নেবে। আর যদি মা বোনেরা হালাল হারাম না বুঝে, তোমার বউ হাতের মধ্যে লেল পালিশ লাগায় লাগবে না, কি কয় ওই যে হাতের সারির মধ্যে লাগায় ওটা কি কয়, কুত্তার গু কয় নাকি? নাকি অনেক মহিলা আছে না কুত্তার গু লাগায়। ওযু গোসল হয় না, ফরজ গোসল হয় না। ওই ফরজ গোসল না হওয়া অবস্থায় যেই মহিলা স্বামীর লগে মিলামেশা করে সন্তান জন্ম দেবে, ওটা যার গায়ে হইব, ওইটা মাদ্রাসায় দিলে ওই মহিলা জীবন, ওই সেরি জীবনও মাদ্রাসায় পড়বো না। যদিও মাদ্রাসায় আসে, ও মোবাইলের টিডিং করে রেলে ওইটা আর এক সারা লয়ে ভাগ্যে যাইব না। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, সন্তান ভালো করতে হলে রাবেয়া বসরির মতো করতে হইলে, রাবেয়া বসরি খালি জীবনভর শুনছেন, আপনারা জানেন না রাবেয়া বসরি কে, ঠিক না বেটি? রাবেয়া বসরির নাম শুনছেন, রাবেয়ার বাড়ি কই জানেন মা বোনেরা? জানেন না। তার বাড়ি কি সেই ইরাকে? কই বাড়ি? হিজলা বেড়াকে মতো কথা কই না, ভালো বেড়াকে মতো কথা কন। বাড়ি কই? জোরে কন। জানেন ইরাকে কত নবী জন্ম নিছে? সুবহানাল্লাহ বিহামদিহি। ইরাক তো নাম হয়েছে শুক্রে 8 দিন। এই শহরটা এত দামি দামি নবীরা আসছে, সুবহানাল্লাহ বিহামদিহি। এই দেশে জন্ম নিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দেশে জন্ম নিয়েছে মুসা আলাইহিস সালাম, এই দেশে জন্ম নিয়েছে হারুন আলাইহিস সালাম, এই দেশে জন্ম নিয়েছে ইউনূস আলাইহিস সালাম। ইরাক তো একটা দেশের নাম। এই দেশে অনেক প্রদেশ আছে, বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের সমান। এক একটা প্রদেশে অন্তত 10টা 20টা করে নবী জন্ম নিছে। এই ইরাকে সবচেয়ে বড় শয়তান জন্ম নিছে, নাম হলো ফেরাউন। না নাম কি? এই ফেরাউন যদিও কোন এখন মিশরে ওর জাদুঘরে ওর লাশ, মিশরও তখন ইরাকের মধ্যে ছিল। ইরাক মিশর এক ছিল, এখন তো 2 রাষ্ট্র হয়ে গেছে। এই মিশরে আর ইরাকে অনেক দামি দামি বড় বড় বুজুর্গ জন্ম নিছে। সবচেয়ে বড় বুজুর্গ জন্ম নিছে, আপনারা চিনে ফেলবেন, যেটা আমরা বুখারী শরীফ বলি, কোরআনের পরে যার স্থান, ঠিক না বেঠিক? বুখারী শরীফ নাম শুনছেন না? কোরআনের পরে যেই কিতাবটার স্থান, যদি কেউ বলে হাদিস কেন বুখারীতে আছে, কোনো ইমাম সাহেব আর ইখতিলাফ করবে না, বিনা দ্বিধায় মাইনে নেবে এই মাসলাটা, ঠিক না বেঠিক? এখন তো আমাদের দেশে হালে খবিস নামে এক দল আছে, খালি কয় বুখারী শরীফ বুখারী শরীফ। আর বাপের জন্মে বুখারী শরীফ আসলটা দেখ ও নাই, পরেও নাই। ও 2টা আর 1 চটি বই লইয়া বগলে করে ঘরে আর কয় বুখারী শরীফ বুখারী শরীফ। আর আমরা আমি ইলিয়াস রহমান জিহাদি সহ এই মাদ্রাসার মুহতামিম, এই যে কয়জন মাদ্রাসা এই মাদ্রাসায় পড়ায়, প্রত্যেকটা হুজুর আলা তবকার বুজুর্গ, প্রত্যেকটা হুজুর যোগ্যতা সম্পন্ন। আমার জানা মতে এই হুজুরা বুখারীর দর্স একাধারে 1 বছর পড়ছে। মেয়া দাওরা পরীক্ষা দিয়া, বুখারীর পরীক্ষা দিয়া ভালো রেজাল্ট করলে তারে পাস করার মওলানার সার্টিফিকেট দেয়, ভালো রেজাল্ট না করলে তারে মওলানার সার্টিফিকেট দেয় না। ওই সার্টিফিকেট নিয়ে বুখারী মুসলিম
তিরমিজি শরীফ, আউদাউ শরীফ, ইবনে মাজাহ শরীফ পড়িয়া তহস আবু, তারপরে ইমাম মুয়াত্তা মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ বিন হাম্বল, এই কিতাবগুলা পড়িয়া তারপর উলামা একরাম দাওরা সার্টিফিকেট নেয়। তোগো মতো 40 পাতার বই পড়িয়া বুখারীর দলিল দেয় না। কথা কন না কেন? এই আসল বুখারীর যদি, যেটার ওজন হলো 7, 8, 10, 12 কেজি, ওইটা যদি মগার সামনে ধরে দেয়, ও খালি কালা কালা অক্ষর দেখবে, কবে কি আবার এটা কি? ওই বাংলায় লেখা হাদিস ওইটা পরে মসলা দেওয়া যায় না। কথা কন না কেন? এখন আবার উল্টা পাল্টা ফতোয়া দিয়ে কইতেছে, কয় পুরুষ আর মহিলা একই নামাজ। কি কবরে, মহিলা পুরুষ বলে একই নামাজ? মহিলা পুরুষ যদি একই নামাজ হইতো রে ভাই, তো মহিলা পুরুষের শুরুতে একই রকম হইতো। ওই অগ মশলা শুনে কেন মহিলারা প্যান্ট পরা দিছে, শার্ট গায়ে দেয়া দিছে। কথা কন না কেন? মহিলা পুরুষ যদি একই নামাজ হয়, তাহলে পুরুষ যদি শার্ট গায়ে দেয়, প্যান্ট পরে, আমরাও পরবো। যেদিন থেকে আহলে হাদিস নামে আহলে খবিসটাই প্রস্তাব দেওয়া শুরু করছে, মহিলা পুরুষ একই, সেদিন থেকে ওরা পুরুষের সূরা ধারণ করছে। কথা কন না কেন? জোরে কন। বাজান রে, মহিলা পুরুষের নামাজ কোনোদিন একরকম হতে পারে না, কারণ আল্লাহ এদের শরীরের গঠনও রাখছে আলাদা, কদরও রাখছে আলাদা, সর্বদিক দিয়ে মায়েরা হলো আলাদা। আমার বিশ্বনবী বলেন, একটা সন্তানের কাছে মায়ের হক হলো 3 গুণ, বাবার হলো একটা। কয়টা? জোরে কন। মা পাবে কয়টা? বাজান রে, দুনিয়ায় যদি মা ডাক দেয়, সন্তান যদি নফল নামাজ পড়তে থাকে, নফল নামাজ পড়তে থাকে, নফল রোজাও রাখে, মায়ের ডাকে সাড়া দিতে যায়, যদি নফল রোজা ভাঙতে হয় তা ভাঙতে হবে। নফল নামাজ ছেড়ে দিয়ে যদি মায়ের খেদমত করতে হয়, ছেড়ে দিতে হবে। দুনিয়ায় আর কোনো পীর সাহেব নাই, নফল নামাজ ছেড়ে দিয়া তার খেদমত করতে হবে। পৃথিবীতে একজন মাত্র দরদি আছে, যার খেদমতের জন্য নামাজ ছেড়ে দিতে হবে। আরে যুবক ভাইরা, এই দরদের জীবনে ভুলিস না, যেই দরদের খেদমত করতে যাইয়া নফল নামাজ, নফল রোজাও ছেড়ে দেয়া তোমার জন্য ওয়াজিব। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবী, আপনার উম্মতরে বলে দেন, ওয়াকাযা, তোমার রবের সিদ্ধান্ত, তোমার রবের 100% কল, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র ইবাদত হবে আমি রবের, খেদমত হবে মা বাবের। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদিও তারা একসাথে, একজন বেঁচে থাকে, 2 জন বেঁচে থাকে, অথবা একজন বাইচা থাকে, তোমার নফল নামাজও ছেড়ে দিতে হয়, ছেড়ে দিবা, তবু মায়ের কথা হুকুম লঙ্ঘন করা যাবে না। ঠিক না বে ঠিক? জোরে কর। এ যুবক বাইরে, ভালো করে বুঝছো, পৃথিবীতে শুধু একজনের কথায় নফল নামাজ ছেড়ে দিয়ে হুকুম পালন করতে হবে, তা হলো জনম দুঃখিনী মা। আমি তোমাদেরকে মায়ের ওয়াজ কি শোনাবো? আমি তো মা হারারে ভাই, যেদিন থেকে বুঝি না সেদিন থেকে মা চলে গেছে। এ তালবে আলিম বাবাজিরা, আমার বোনেরা, আমার মায়েরা, এই মহিলা মাদ্রাসায় কি বলে যাবো রে বোন? তুমি তো মায়ের জাত, অনেক সময় তুমি মাদ্রাসায় পড়ো, মার কাছে বোরকা কিনে দিতে বলছো, মা গরিব মানুষ, মা পরের বাসায় কাম করে, তোমার বোরকা কেনার মতো তৌফিক তোমার মায়ের নাই। তোমার মায়েরে বলছো, মা আমার মোবাইল কিনে দাও, মাদ্রাসায় পড়ি। মা তো কাজের বুয়া, কারণ আমি তো একটা মাদ্রাসা চালাই, আমি জানি
অনেক মা পরের বাসায় কাম করে ছেলেটারে মাদ্রাসায় পড়ায়। অনেক মহিলা আছে বাবা স্বামী অটো রিক্সা চালায়, মহিলা গার্মেন্টে চাকরি করে, কিন্তু মনে মনে ভাবে আমি অমানুষ হই যে আমার মেয়েটাকে রাবেয়া বসরির মতো বানাবো, আমার মেয়েটা ফাতেমার মতো বানায় একটা ভালো ছেলের কাছে বিবাহ দিব। ভাইজান মা আলেমা হতে পারে নাই, কিন্তু মেয়েটারে মহিলা মাদ্রাসায় পড়ায়। কথা কন না কেন? আছে না? কাজের বুয়া বেতন পায় নাই, মহিলাটা তোমার মনের আশা পুরা করতে পারে নাই। আমার বোনেরা, তুমি মায়েরে বকা দাও, বাবারে বকা দাও, টাকা দিতে পারো না, তাই মাদ্রাসায় পড়াস কে? তুমি যেদিন বুঝবা, তুমি যেদিন সেদিন বুঝবা, যেদিন তুমি মা হইবা। আমিও তো ছাত্র জীবনে মাত্র 12 বছর বয়সে মা হারাইছি। ভালো করে লুঙ্গিটাও পড়তে পারি না, সেই সময় মা হারায় ফেলছি রে ভাই। তোমরা যারা আমার ইউটিউবে ওয়াজ শোনো, তোমরা জানো মায়ের ওয়াজটা কেন আমি বেশি করি, এর পিছনে কারণ আছে। এখন চোখের পানি ছেড়ে দিয়ে যার মা নাই, কেঁদে কেঁদে দোয়া করবা। যাদের মা আছে তারাও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবার, বলবা মা গো, ও মা এতদিন বুঝি নাই রে মা, অনেক জিনিস চাইতে যাই তোমারে কষ্ট দিয়ে ফেলেছি। ইলিয়াসুর রহমান জেহাদি জানে মা কি জিনিস নে মা। এই জগতে মায়ের মতো, এই জগতে মায়ের মতো বান্ধবীকে খানা মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি মায়ের মনে কষ্ট দিয়া, আরে মায়ের মনে কষ্ট দিয়া সুখী নাহি মা বাবাকে শান্তি দিলে আল্লাহ খুশি হয়। আমি দেখতেছি কত যুবকের চোখে পানি, মনে মনে ভাবতেছি হুজুর আমার মাও তো অসুস্থ, আমিও তো মায়ের অনেক কষ্ট দেই। ও তালবেলিম বাবাজিরা, হেফজখানায় পড়ো, জামাতখানায় পড়ো, তুমি কি জানো তোমার বাবা তোমার মাসে 1000 টাকা দিতে কত কষ্ট? তোমার বাবা রিক্সা চালাইতে চালাইতে ঘাম বের হইতে হইতে রিক্সা প্যাডেল মারতে মারতে তোমার বাবার লুঙ্গিটা বাবা পাতলা হয়ে যায়, লুঙ্গির সুতাটা পচিয়া পচিয়া ঘামে ঘামে পাতলা হয়ে যায়। আবার ওই লুঙ্গিটারে ধুয়ে যায়, রাত্রে ঘুমাইয়া সকালবেলা আর একটা লুঙ্গি নাই পরে আসবে। তুমি মাদ্রাসায় পড়ো ঠিকই, তোমার 2টা লুঙ্গি দিছে, তোমার 2টা পাঞ্জাবি দিছে বাবা, তোমার বাবার কিন্তু ভালো 2টা লুঙ্গি নাই। আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো গরিবের ঘরে জন্ম নিছি বাবা। আমার বাবা ধনী ছিল না, আমার বাবাও আমারে 2টা লুঙ্গি 2টা পাঞ্জাবি দিতে অনেক কষ্ট হইতো। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা। আমার জানা মতে জানি আমার মা 5 কেজি চাউল বেচে তারপরে আমার পরীক্ষার ফি দিয়েছিল। কোথায় গেল আমার সেই মা? ও মহিলা মাদ্রাসার বোনেরা, কোনদিন মার অন্তরে দুঃখ দিও।
যেই মহিলা ছাত্রীরা বাজান রে মা বাবার দোয়া নিয়ে স্বামীর বাড়ি যায়, ইনশাল্লাহ ওই মহিলার স্বামীও ভালো পায়, তার সন্তানও ভালো হয়। আমি আমার মা বোনদেরকে বলবো, মা রাবেয়া বসরি জীবনে কোনোদিন বিবাহ বসে নাই। আহারে পৃথিবীতে দেখবেন নবীর জামানায় সবচাইতে বড় মুফতি নবী কাউরে খরচনা দেয় নাই। বিশ্ব নবী একজন মাত্র মানুষকে সবচাইতে বড় মুফতি ঘোষণা দিছে, তার নাম আয়েশা। নাম কি? জোরে কর, নাম কি? কোন পুরুষকে নবী বিশ্ব মুফতি বলে নাই। মা আয়েশাকে, মহিলাকে পৃথিবীতে সবচেয়ে বড় মুফতি ফতোয়া দিছে আমার নবী। আবু বকরের মতো বড় সাহাবী মাসলায় ঠেকে গেলে মা আয়েশার কাছ থেকে মাসলা হল করে নিতেন। কি মনে করলেন আপনি মহিলাদেরকে? মহিলা মাদ্রাসার এখন দরকার, 100% দরকার। কথা কন না কেন? মহিলা মাদ্রাসা যেখানে আছে আপনাদের যাকাত ফেতরার টাকা দিয়ে দিবেন মিয়া। পুরুষ মাদ্রাসায় সবাই দেয়, মহিলা মাদ্রাসায় সবাই দিতে চায় না। এই জন্য বেশি বেশি দিবেন। এই মাদ্রাসায় কি সব ধনির মাইয়েরা পড়ে? আর ধনির মাইয়া একটাও পড়ে না মিয়া মাদ্রাসায়, সব পড়ে ইংলিশ মিডিয়ামে। কাপড় উঁচা করে যায়, বোরকা ছাড়া যায়, অস্ট্রেলিয়ান গরুর মতো যায়। খবর লয় দেখ বেটা, অস্ট্রেলিয়ান গরু যেমন খালি মাথায় উঠলে চলে, ইংলিশ মিডিয়ামে যেগুলো চলে ওইগুলো ওইভাবেই চলে। আইতাছি গাড়ি দিয়ে, এখন তোমাকে ওয়াজে আইতাছি, গাড়ির মধ্যে বই আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আমি আর আমার ড্রাইভার আইছি, আল্লাহর কসম করে বলি এমন ভাবে এক সেরি যাইতেছে অস্ট্রেলিয়ান গরু ফেল। যদি কমতে চাইলেন কেতা, ও আমার সামনে দিয়ে আইতেছে, আমি কি চোখ বুঝে থাকবো নি? ওই চোখ বুঝে থাকার জামানা নাই এখন। চোখ বুঝে থেকে রাস্তা দিয়ে হাঁটবেন, সেরি পরে গুতে দেবে, এ মগার পো মগা, চোখ বুঝে কি দেয় হোস? যদি ওই সেরিটা যারা দেখলাম নাজায়েজ অবস্থায়, ওর চাইতে কাপড় না পরে ল্যাংটা চলাও বালা, যেভাবে রাস্তা দিয়ে গেল, আল্লাহর হেদায়েত নসিব করুক। জোর করে আমিন, আরো জোর করে আমিন। মনের কষ্টে বলছি, মাইন্ড করেন না। যদি এই মেয়েটারে মাদ্রাসায় পড়াইতো, যদি ওই মাদ্রাসায় পড়ানোর পরে একটা জাহেলের কাছে বিয়া হইতো, অন্তত আমার এই মাটা, আমার এই বোনটা বোরকা ছাড়া রাস্তায় বেরোইতো না। নামাজ না পড়লেও, রোজা না রাখলেও, অন্তত রাস্তায় বেরোইলে মহিলা মাদ্রাসায় যে একটা গ্যাস আছে, যে মাদ্রাসায় পড়ছে, এই সুরাটুকের কারণেও বোরকা ছাড়া বাইর হইতো না। এটা বিশ্বাস। তাহলে মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? এই আস্তে কথা বলে লুল হইও মরবা, দরকার আছে না নাই? যেগুলো বিয়ে করে নাই ওইগুলো কয় লাগবে, আর যেগুলো বইছে বুড়াগুলা কথাই কয় না। এরা মনে মনে ভাবে মহিলা মাসে পড়াইয়া। আর বর্তমানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নাস্তিক, সে বলতেছে বোরকা পইরা, হিজাব পইরা কলেজে ঢোকাই যাবে না। তোর মা শাশির কাছে এই কথা যায় ক, তোর মা তোরে শিক্ষা কথা ছুড়াই দিবে। কথা কর না কেন? যেই শিক্ষক বলছে হিজাব পরে ভার্সিটিতে পড়া যাবে না, এই কথা যদি ওই শিক্ষকের মার কাছে যেও বলে, যদি মুসলমান পোলা হয়, আর মা ওরে জুতা দিয়ে পিটাইব যে আমি তোরে জন্ম দিয়ে ভুল করছি, যদি মহিলা জাতির ল্যাংটয়ে চলতে কষে মগার মগা, তোরে কলেজে পড়ে ভুল করছি, তাহলে তোর কলেজে মহিলারা হিজাব পরে ঢুকতে পারবে না, আর মা ওরে পিটাইব। ঠিক না বেঠিক? যদি এই শিক্ষকের বউ বোরকা পরে চলে, হ্যার বউ হ্যার দুপুরের সময় ভাত খাইতে দিব না। যে তুমি তোমার ছাত্রীদেরকে উদ্দা ঢুকাইতে চাও সেরাগো মধ্যে। হালাকে আল্লাহ কোরআনে বলছে, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক কোরআনে বলছেন, তৃতীয় হিজরতে আয়াত নাযিল হয়। আল্লাহ রাসূল বলছিলেন, তোমাদের আর ইহুদি মহিলাদের মতো চলা যাবে না। জাহিলিয়াতিল উলা, আগের মধ্যযুগের মহিলারা যেরকম ল্যাংটা চলতো, কাবাগর ল্যাংটা উলঙ্গ হয়ে তওয়াফ করতো, আজ থেকে আর যাবে না। উম্মে সালমা, ও আয়েশা, আজ থেকে আর উলঙ্গ চলা যাবে না, বোরকা ছাড়া রাস্তায় বের হওয়া যাবে না। আরে ভাই, হিজাব ছাড়ার বোরকা ছাড়া যদি স্কুল কলেজে মাদ্রাসায় পড়া যাইতো, আমরা হুজুররাও মন চায়
যে মহিলাকে সামনে একটু দেহি না কিরম দেখা যায়। শয়তান আমাগো ভিতরে বিরাজ করে, কিন্তু আমরা জানি কোরআনে আয়াত যেদিন থেকে নাজিল হয়ে গেছে সেদিন থেকে উলামা একরাম এই আয়াত তেলাওয়াত করতেছে। নবী বলেছে আর কোনোদিন মহিলার উলাঙ্গ হয়ে চলবে না, জাহিলিয়াতের মহিলাদের মতো চলবে না। যদি চলতে হয় পড়তে হয়, ভার্সিটিতে পড়া নিষেধ নয়, ভার্সিটিতে পড়বে, কলেজে পড়বে, স্কুলে পড়বে। আমি আমার মা বোনদেরকে কোনোদিন ভার্সিটির বিরুদ্ধে ওয়াজ করি না, কিন্তু আমি বলি মা ভার্সিটিতে পড়তে যাই আখেরাত শেষ করে দিও না। মা কলেজে পড়তে যাই জাহান্নাম কিনু না রে মা। কলেজে যাও বোরকা পরে যাও মা, আর যেই কলেজে তোমার বোরকা নিষিদ্ধ ওই কলেজের কপারে জুতার বাড়ি মেরে দাও। যেই ভার্সিটিতে হিজাব নিষেধ ওই ভার্সিটির বিরুদ্ধে জুতার বাড়ি মারো। যদি তোমরা ওই শিক্ষকের কথা মাইনা নিয়ে হিজাব সারা স্কুল কলেজে যাও, ওমা এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিনকে লয়ে যাবে আখেরাতের কাছে। কথা বলেন না কেন? যেই শিক্ষক বলছে আল্লাহর হেদায়েত নসিব করুক। আমার বাংলাদেশে 95% মুসলমান দেশে হেজাব পরিহিত ছাড়া কোনো মহিলা পুরুষ স্কুল কলেজে পড়তে পারবে না। হ্যাঁ, কেউ যদি না পড়ে সে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কেউ যদি পড়তে চায় তার নিষেধ করলে আমরা মুসলমান এটা মেনে নিতে পারি না। আলহামদুলিল্লাহ অনেক মেয়েরা আছে রাবিয়া বস্তির মতো, যখন হিজাবের বিরুদ্ধে কথা বলেছে ভার্সিটিতে, আমার অনেক ছাত্রী ভাই বোনেরা দাঁড়ায় গেছে। সমস্ত মহিলারা বোরকা পরে রাস্তায় নামছে। কেন শিক্ষক এই কথা বললো বোরকার বিরুদ্ধে? তাহলে বোঝা গেছে এখনো ভার্সিটিতে রাবিয়া বস্তির মতো মেয়ে আছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমার ওই মা বোনদেরকে আপনি সাহায্য করেন। যেই শিক্ষক বলছে হিজাব চলবে না, আল্লাহ ওরে গজব দিয়ে শেষ করেন। আর গজব দিয়ে শেষ না করেন, ওরা তাড়াতাড়ি লুলা বানাই দেন। ওর মতো ক্যান্সার কলেজে থাকলে ওই ক্যান্সার জাহান্নামে টুকরো হয়ে যাবে। কথা বলেন না কেন? আমার আল্লাহর হুকুমের বিরুদ্ধে তুমি হিজাব চলবে না কলেজে, মানে হিজাব পড়বে ভিতরে না, ঘরের ভিতরে হিজাব লাগবে কোন জায়গায়? ভিতরে লাগবে না পর্দা। যার সাথে দেখা যায় স্বামী, সন্তান, আপন ভাই, দেবর না, আবার যে সমস্ত যার সাথে 14 জনের সাথে বিয়ে হারাম, মহিলা পুরুষ 14 জন, এরা ঘরের মধ্যে পর্দা লাগবে না মেয়া, ওখানে বোরকা লাগবে না। বোরকা লাগবে রাস্তায়, কলেজে, ভার্সিটিতে, যেখানে লাগবে সেখানে পড়তে দিবা না, ঘরের মধ্যে পড়তে কাও। ওরে মগার ভো মগা রে। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন। জোরে কান আমিন। কি কষ্ট পাইতেছেন? জামার মাই এটা চাইতো অস্ট্রেলিয়ান গরুর মধ্যে এটা বন্ধ করে দিল। আপনারা দেন না, তাতে আমি কি হিসে? আপনারা সাইরে দেন না আল্লাহর হার দুনিয়াদারি। কিন্তু মনে রাখবেন এই মাদ্রাসায় যে মেয়েরা পড়ে, আরে আমি দেখে তো কলজেটা ভরে গেছে, হাত মোজা পাও মোজা লাগানো, কি খাস পর্দা অবস্থায় উঠলো। এখন দেখবেন এগো আবার সমালোচনা করে কি দিয়ে। কিছু কিছু নাস্তিক আছে ওই যে ফেরাউনের বোর মতো, পর্দার ভিতরে গুড়া গুড়ি কত দেখলাম, মুখ কাপড়ে শরীর আকাম করে কত কর না কে। পর্দা দিয়ে বেশি শয়তানি করে, পর্দা দিয়ে ভিতরে যত শয়তানি করো গুনাহ হইব না। কি লেগে জানো? ওই যেটারে রাস্তা দিয়ে আসার সময় দিয়ে চোখ বুঝে রয়েছি, অন্তত কোটি কোটি মানুষ আমার এই জিনাখোর মহিলার চাইতে, আমার মেয়ের চাইতে হাজার হাজার যুবক যে জেনার কারণে জাহান্নামে যাবে, এর হাত থেকে তো অন্তত বোরকা পরার কারণে মহিলা মানুষের শরীর মাদ্রাসায় পড়ার কারণে বাইসে গেল। কথা বল না কেন? আমি আমার মা বোনদেরকে বলো, মা ও বোনেরা যারা এই মাদ্রাসায় পড়েন গো বোন, আমি আপনার বড় ভাইয়ের মতো, আমি আপনার বড় ভাইয়ের মতো হব, কারণ ছোট ভাই আর সিস্টেম নাই। আমি আপনার বাবার মতো হব, আমি আপনার আঙ্কেলের মতো হব। একটা অনুরোধ করে যাই, যখন মহিলা মাদ্রাসায় যখন ভর্তি হয়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবেন রাবেয়ার মতো, ও মালিক তুমি আমার জীবনটা রাবেয়া বস্ত্রের মতো বানায় দাও। আল্লাহ ইসলাহুল উম্মাহ, অর্থাৎ ইসলাহ ভালো হওয়ার জন্য উম্মাতের দরদ লইয়া নিজেরে ভালো করার লাইগাই তো মহিলা মাদ্রাসায় ভর্তি হয়েছি। উপর দিয়া ফিটফাট করলাম, উপর দিয়া পর্দা করলাম, ভিতর দিয়া মোবাইল চালাই অন্য ছেলের লাগে পিটিস করলাম। এর নাম তোমার খাস পর্দা লইয়া মাদ্রাসায় পড়ে না রে বোন।
যদি তুমি খাস পর্দা করিয়া যখন উপর দিয়ে ফিটফাট করছো, ভিতরটাও সুন্দর করে ফেলবা। আল্লাহ তোমার স্বামীটাও চরিত্রবান দিবে, আর স্বামী চরিত্রবান দেওয়ার কারণে তোমার সন্তান আব্দুল কাদের জিলানীর মতো জন্ম নিবে। আব্দুল কাদের জিলানী জীবনে একটা মিথ্যা কথা কয় নাই। আল্লাহু আকবার জোরে কন। কমুতর একটু কয়ে দে। মহিলা মাদ্রাসা তখন কই দিব না। আব্দুল কাদেরের বয়স তখন 12 বছর। কত? কোরআনের হাফেজ হয়ে গেছে। 12 বছর বয়সে মৌলানা হয়ে গেছে। আরে ভাই, তাদের মৌলানা হওয়া তো সিনার বাই সিনা, ইলমে লদুনি দ্বারা মৌলানাও হয়ে গেছে। মৌলানা খালি বুখারী মুসলিম আবু দাউদ পড়লেই তারে কয়নি মিয়া। আব্দুল কাদের জিলানী 7 বছর বয়সে হাফেজ হয়েছে। আরে তার মায়ের গর্ভ থেকে অনেকে কয় না, কত বারা 16 বারা কয় নাকি? টাটকা মিথ্যা কথা এটা। মার গর্ভ থেকে একজন মাত্র নবী মার গর্ভ থেকে কিতাব মুখস্থ করেছে, তার নাম ঈসা নবী। কি নাম? দুনিয়ার কোনো মানুষ কোরআনের হাফেজ হয়ে দুনিয়া আসে নাই। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মা কোরআন তেলাওয়াত করতেন, আব্দুল কাদের জিলানী মার পেটে বসে শুনতেন। এই ওয়াকিয়ার দ্বারা বোঝা যায় মা যা করে প্রেগনেন্ট অবস্থায় ওই সন্তানের পরে আসর পড়ে। এই জন্য আমি আমার মা বন্ধুকে একটা মাসলা বলে দেই, মা আপনি যখন প্রেগনেন্ট হবেন, গর্ভবতী হবেন মা, তখন আমার নবীর কথা চিন্তা করবেন। আমার নবীর চেহারা ছিলেন একবারে গোলও না লম্বাও না। আমার নবী ফেকাইসে সুন্দরও ছিলেন না। আমার নবী একবারে লাল সুন্দর, আমার নবী ছিলেন লাল সুন্দর। আমার নবীর দেখলে মনে হইতো এত সুন্দর মানুষ আল্লাহ দুনিয়ায় কেউ বানায় নাই। ও মা, আমার নবীর চুল ছিল 3 তরিকায়। কয় তরিকা? জোরে কন, জোরে কন। কয় তরিকা? আর তোমার ড্যামনা পোলায় রাখে কয় তরিকা? তোমার যে আবাল বাসুর একটা আছে না, ওইটা কোন তরিকায় রাখে? তোমার পোলা রাখে কি দাও না, মনে করে ওই যে আইডিয়া করে মতো সিং ঝাড়ি দেয়। চুল এমন ভাবে রাখে, আর চুলে দেখলে কুত্তায়ও ডরায়। কথা কন না কে? চুল সামনে দিয়ে এই 2 পাশ দিয়ে নাই, মাঝখান দিয়ে মনে হয় সেরিকের মতো বেনি বসছে। আর এক পদের আছে পিছনে জুটি বাইন্দা থুইছে। কথা কন না কেন? যে নায়ক যখন ছবি একটা হিট হয়, ওই নায়কের রূপ ধারণ করে। কথা কন। রোনালদিনহো যেভাবে চুল রাখছে, তোমার দাম রাড়া ওইভাবে রাখছে। রসুলের তরিকায় রাখে নাই। রসুল চুল রাখছে 3 তরিকায়। কয় তরিকা? জোরে কন কন। আফরা। কয় তরিকার? 1 নাম্বার আফরা, লিম্মা, জুম্মা। জোরে কন। এই 3 তরিকা রাখবেন। আফরা রাখবেন, আফরা হলো কানের এই লতি, বুঝাইতে পারছি? এরপর আপনি লিম্মা, এই কানের নিচে এই যে গার বাবরি, লিম্মা। এরপর যে জুম্মা রাখেন, ঘাড়ের উপরে ছেড়ে দিবেন, ঘাড়ের উপর ছেড়ে দিবেন, ঘাড়ের উপরে চুলটা বেয়ে থাকবে, এটার নাম হলো জুম্মা। আর তোমার যে বটবাইশটা রাখছে, এদিকেও নাই এদিকেও নাই, উপরে হেজার মতো আছে না, হেজা ওই যে কাঁচা মাছ খায় হেজা, তোমারটা তো হেজা। কথা কন না কে? ওরে দেখলে শয়তানও ভয় পায়। আর বর্তমানে মহিলাকে চুল পোলারা নিছে, আর পোলা গোড়া মহিলারা নিছে। কথা কন না কে? এমন পোশাক পরে রেল স্টেশন কারাইতে পোলা, পিছনেতে দেখে আপনি বুঝতে পারবেন না এটা কি আপনাকে লাভলি না লাভলু। হ্যাঁ, কথা কন না কে? এটা কি লাভলি না লাভলু? যায় দেখে লাভলিও যে পোশাক পরছে, লাভলু সেই পোশাক পরছে। যে জড়াই ধরছে, লাভলু ভাই কেমন আছো, একটু পরে ঘুরে আমি লাভলি। মানে চুল এমন কাটা কাটছে, ওই যে রসুলের সুন্নাত জুম্মা, রসুলের সুন্নাত রাখছে, জুম্মা তরিকায় রাখছে। হালাকে পুরুষের জন্য হলো 3 তরিকা। নবীর ইত্তেবা চুলুর দিক দিয়ে করবে পুরুষে, এটা করে মহিলায়। কথা কন না কে? আর পুরুষে লইছে কোনটা? মাইকেল জ্যাকসন, শাকিব খান্না। তোরে দেখে কুত্তায়ও মতে না। হারাম খোর কোথাকার। মাদ্রাসার কোন একটা ছাত্রের আপনি দেখবেন না, কয়েকদিন আগে যে টিকটক আর কোরআনের হাফেজ হয়েছিল না, একটা বাইরে ছিল না, আমার দেখাইলো আমার
পিএসএ কয় দেখেন এটা কোরআন হাফেজা ছিল, এটার অবস্থা দেখেন। ওর মাথার মধ্যে মনে হয় পুরা কোনো বন জঙ্গল ঢুয়ে থুয়ে দিছে। হালাকে দেখেন আবার মাদ্রাসার ছাত্রের কাটিংয়ে চলে আসছে, আর দেখলে মনে হয় কি সুন্দর। কথা কন না কে? এই যে মাদ্রাসার কলিজার টুকরা কোরআনের পাখিরা বইয়ে রয়েছে, দেখেন তো এদের চুলের দিক তাকাইয়া। আর তোমারটা ইংলিশ মিডিয়ামে পড়ে, তোমারটার দিক দিয়ে চাইয়া দেয় চুল। এর চুল কাটতে লাগে 100 টাকা, আর তোমার ওই যে আবাল মাসুরটার চুল কাটতে লাগে 500 টাকা। কারণ ওরা তো কাটতে হবে এহেন দিয়ে খেজা কাটতে হবে, এহেন দিয়ে আবার দাঁড়া দিতে হবে, ধানের দাঁড়া। তোমারটার কাটতে 500 টাকা লাগে, আর মাদ্রাসারটার লাগে হুদা 60 টাকা আর 100 টাকা। এইটার ভিতর যে কি বরকত আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কন না কেন? তা মাদ্রাসার ছাত্রকে দেখলে তোমার ভিতরে কুড়াকিরমিতে কামড়ায়। মামুনুল হক জেলখানায় গেছে, কিছু কিছু আমার শাশুড়ির দল আওয়ামী লীগের দল, কিছু কিছু আওয়ামী লীগের দলকে আকাম না করলে হে জেলখানায় গেছিল। যদিও বেড আকাম করে যায়, একক তো নামাজ জেলখানায় যে ছাড়ে নাই। আর তোমার দাদু ভাইরা জেলখানায় গেছে, সম্রাট কেসুনের সম্রাট, জিজ্ঞাসা করে দেখো কয় ওয়াক্ত নামাজ পড়ছে। কথা কর না কে? ভালো করে বুঝবেন, উলামা একরাম জেলখানায় গেল আল্লাহর ওলি হয়। উলামা একরাম জেলখানায় গেল কি হয়? ইউসুফ আলাইহিস সালাম জেল কাটছে, 5000 মানুষকে কয়েদিকে জেলখানায় আল্লাহর ওলি বানাইয়া মুসলমান বানাই বাইর করছে। তখন তো ইউসুফ আলাইহিস সালাম নবী হয় নাই, তারপরও সে তার বাবার ধর্মের পরে ছিল, বাবার নবুয়তির পরে ছিল। মনে রাখবেন ইউসুফ আলাইহিস সালাম নবীর সন্তান, তার দাদা নবী, তার দাদার বাপেও নবী। ইউসুফ আলাইহিস সালাম নবী হওয়ার আগের থেকে 5000 মানুষকে লইয়া মুসলমান বানাইয়া জেলখানাতে বেরোইছে। জেল নবীরাও খাটছে, এই জন্য আলেম ওলামারে গালি দিয়েন না। জেল নবীরাও খাটছে। কেউ হয়তো ভালো রাস্তায় যাই আল্লাহর ওলি হয়ে যাবে, কেউ হয়তো খারাপ রাস্তায় যায় ওটার ভিতরে আবার গাঞ্জাও খাবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কেন আমিন। বাজান রে, এবার ভালো করে বুঝবেন, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 12 বছর বয়সে বাজান রে মাওলানাও হয়ে গেছে, হাফেজও হয়ে গেছে। 7 বছর বয়সে কোরআনের হাফেজ। আব্দুল কাদের জিলানীর কোরআনে হাফেজ হইতে লাগছে মাত্র 6 মাস। কয় মাস? জোরে কন, আরো জোরে। 6 মাসে হাফেজ হইলে 7.5 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে। বাকি 12 বছর 5টা বছর ইলমে লদুনির দ্বারা বাবা বিভিন্ন উস্তাদের কাছে বাগদাদ শহরে ঘুরিয়া ঘুরিয়া আব্দুল কাদের জিলানী, জিলান শহরের এমন কোন শহর নাই। মনে রাখবেন, ইরাকের জমিনে আব্দুল কাদের জন্ম নিছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ইরাকে জন্ম নিছে। ওবাজান ইমাম আবু হানিফার মতো বুজুর্গ জন্ম নিছে ইরাকে। রাবিয়া বসরির মতো আল্লাহর মহিলা বান্দি জন্ম নিছে ইরাকে। হাসান বসরির মতো এত বড় মুজাদ্দেদে জামান জন্ম নিছে বাজান ইরাকে। কত বড় বড় বুজুর্গদের স্থান কোথায়? জোরে কন, আরো জোরে। ও মা, রাবিয়া বসরির মতো বুজুর্গিনী জন্ম নিছে মা ইরাকে। হাসান বসরির মতো বুজুর্গ জন্ম নিছে ইরাকে। আব্দুল্লাহ ইবনে মুবারাকের মতো আল্লাহর কুতুব বড় বড় মাদ্রাসা করছে ইরাকে আর মিশরে। ভালো করে বুঝবেন গো বাবা, ইমাম আবু হানিফাও জন্ম নিছে কিন্তু ইরাকে। ও যুবক ভাইরা, আব্দুল কাদের জিলানীর মা বলে, বাবা গো, এই জিলান শহরের সব এলেম তো মোটামুটি মাদ্রাসায় পড়িয়া শিখছো, এখন তোমার মদিনার দিকে রওনা দাও। মদিনা ভার্সিটিতে পড়তে হবে, আমি মায়ের আশা। দরকার হয় আমি তোমারে ভিক্ষা করে মদিনা ভার্সিটিতে পড়াবো। আব্দুল কাদের জিলানী মিশর হইয়া মদিনা, ইরাক হইয়া বাবা, ইরাক হইয়া মিশর হইয়া এরপরে আরব সাগর পাড়ি দিয়া মক্কায় ঢুকবে। অবাদান ইরাক পাড়ি দিতে ইরাক আর মিশরের মাঝখানে একটা নদী বাজে। এই দাজলা নদী পার হইতে যায় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় একটা সওদাগারদের নৌকার মধ্যে উঠছে। কারণ ওই জামানায় আপনারা যারা স্কুল কলেজে গ্রামগঞ্জে পড়ছেন, আগে এক মাল্লাই নৌকায়, খেওয়া নৌকায় উঠা লাগতো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনের শেষ বিদায় মায়েরে দিছি ওই এক মাল্লাই নৌকায় বইয়া। আমার মা আমার এক মাল্লাই নৌকায়, খেওয়া নৌকায় উঠাই দিয়ে বিদায় নিয়ে দেয়। ইলিয়াস রে, জাগো বাবা যা, আর কোনদিন তোর সাথে দেখা হইব না।
যারা এক মাল্লাই নৌকা বায়, খেওয়া নৌকা বায়, আমি তাদের দেখলে সালাম দেই। কেন জানেন? এই নৌকার উঠাই দিয়ে আমার মা আমার কাছ থেকে বিদায় লয়ে যায়। যেইখান দিয়ে মার কাছ থেকে বিদায় নিয়ে নৌকায় উঠে নদী পার হয়েছিলাম, সেখানে এখন ব্রিজ হয়ে গেছে বাবা। ওই ব্রিজটা পার হইলে আমার মায়ের কথা মনে পড়ে যায়। মা গো, তখন তো আর ব্রিজ ছিল না মা, কেওয়া নৌকায় পার হয়েছি। এখনকার ডিজিটাল যুগের ছেলেরা খেওয়া নৌকা চিনবে না বাবা, যাদের জন্ম ঢাকায়। আমার ওই মা বোনেরা চিনবে না যাদের জন্ম ঢাকায়, জীবনে নৌকা পার হয় নাই। আমার অনেক মা বোন মহিলা উপরে আছে, যারা খেওয়া নৌকা, টাবইরা নৌকা, খেওয়া নৌকা, এক মাল্লাই নৌকা চিনবে, ঠিক না বেক? সয়া নৌকা তারাই চিনবে যারা গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, যারা মাদারীপুর, ফরিয়াদপুর, বাবা ময়মনসিংহ জন্ম নিছে, নেত্রকোনা জন্ম নিছে, তারা বুঝবে মা খেওয়া নৌকা কারে কয়, এক মাল্লাই নৌকা কারে কয়, সয়া নৌকা কারে কয়। আগে বিয়ে করতে যাইতো টলারে, সই রাখতো যেখানে নশা বসত আর বউ বসত। কথা বলেন না কেন বাজান? এখন তো আর বিয়া কেউ নৌকায় করে না, এখন করে গাড়িতে। এ যুবক ভাইরা ভালো করে বুঝো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি অন্তত 125 জন মানুষের সাথে নৌকায় উঠছে। এ কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। এ বাজান আব্দুল কাদের জিলানী 100 মানুষের সামনে নৌকার মধ্যে বসছে, দাজলা নদী পার হবে, আল্লাহর কুতুব যাবে মদিনার দিকে ইলম শিক্ষা করার জন্য। হঠাৎ করে বাবা ওই জামানায় দেখবেন বড় বড় 100 মনে 200 মনে নৌকা যখন নদী দিয়ে চলতো, ডাকাত কিন্তু অ্যারেস্ট করতো। এই অ্যাটাক করতো না ডাকাইতে? এখন যখন বাসে অ্যাটাক করে, তখন নৌকায় ডাকাতি হইতো। ডাকাত যাত্রী সাইজা বাবা নৌকার মধ্যে বয়ে রয়েছে 12-13 জন ডাকাত, বড় বড় চাপাটি লইয়া, বড় বড় কাছে লইয়া, খন্তা লইয়া দাঁড়ায় রয়েছে। যাত্রী সাইজা নৌকায় চুপচাপ করে বয়ে রয়েছে। নৌকা যখন এর থেকে 1.5 কিলোমিটার গেছে অথবা 5 কিলোমিটার গেছে, দাজলা নদীটা 22 কিলোমিটার রাস্তা লম্বা, পার হতে হবে। বাবাজান প্রায় একদিনের উপরে লাইগে যাবে নৌকায়। তখন তো আর ইঞ্জিন চালিতে ছিল না, হাতে গুণ টাইনে টাইনে পার হওয়া লাগতো, দাঁড় বেয়ে বেয়ে বইটা বায়া বায়া পার হওয়া লাগতো। আব্দুল কাদের জিলানী 12 বছরের বালক মাঝখানে বইয়া রয়েছে। হঠাৎ করে নদীর মাঝখানে যখন নৌকাটা গেছে, এমনি কইতেছে গেরাফি ফেলা। গেরাফি চিনেননি? হ্যাঁ, ওই যে নৌকা নদীর মাঝখানে যে থামায় রাখে, গেরাফি চিনেন না? লঙ্কর, লঙ্কর যাকে বলে নঙ্কর বলে বাবা। এরকম 3 মাথা হয়, 2 মাথাও হয়, গিরাফি বলে, নঙ্কর বলে। বাবাজান যখন বলছে লঙ্গর ফেলা, লঙ্গর ফেলাইয়া যখন নৌকা এক জায়গায় স্থির করছে, বড় বড় চাপাটি বাইর করে বলে যার কাছে যা আছে, এই যে রুমাল বিছাইয়া দিলাম, বস্তা দিলাম। তখন তো টাকা পয়সা কাগজের ছিল না বাবা, বড় বড় 1 কেজি ওজনের স্বর্ণের টাকা, রূপার টাকা ছিল। বাবাজান পুরা বস্তা ভরে ফেলছে টাকা দিয়া, দিনার আর দিরহাম দিয়া, সবার কাছ থেকে যা যা ছিল বস্তা ভরে ফেলছে টাকা দিয়া। ইন দি মিন টাইমে ডাকাইতের লিডার জিজ্ঞেস করে, তোমাদের আর কারো কাছে কিছু আসেনি? আব্দুল কাদের জিলানীর কাছে কোনো ডাকাত যে বলে নাই তোমার কাছে কোনো টাকা আসেনি। যখন বলছে তোমাদের কেউ যাত্রীরা যারা আছেন কারো কাছে কোনো টাকা পয়সা থাকলে দেন, আব্দুল কাদের জিলানী মাজাটা বের করে বলে, আমার এই খুঁতির মধ্যে, মাজার পায়জামার ফিতার মধ্যে 12টা স্বর্ণের টাকা আছে। সুবহানাল্লাহ কইলেন না? ওই 12টা স্বর্ণের টাকাই জামানার 12 কোটি টাকা। এ বাজান যখন বলছে আমার কাছে 12টা টাকা আছে, 12টা দিনার আছে, স্বর্ণের দিনার, ডাকাইতের লিডার চিন্তা করে 55 বছর বয়স, নাম ছিল তার হাফিজ উদ্দিন, কেউ বলেন হাফিজুর রহমান। জিজ্ঞাসা করে বলে, বাবা তোমারে তো বলি নাই তোমার কাছে টাকা আছে কিনা, তুমি নিজে সাইদা এসে ধরা দিলা কেন? বলে আপনারা যখন ডাকাতি করতেছিলেন তখন তারা আমার কাছে যান নাই। যখন আপনারা বলছেন যাত্রী যারা আছেন, ছোট হন বড় হন, কারো কাছে টাকা পয়সা থাকলে এখানে দেন, তখন তো ভাবলাম আমিও তো যাত্রী, আমি মিথ্যা কথা বলতে পারি না। যখন বলছেন যাত্রীদের কাছে কোনো টাকা আসেনি, আমিও তো যাত্রী, তখন আমি সত্য কথা বলার জন্য, কারণ আমার মা বলছিল আব্দুল কাদের রে
তখন তার নাম আব্দুল কাদের না, নাম হলো মহিউদ্দিন। কি নাম? এ বাবা মহিউদ্দিন আব্দুল কাদের, শোন রে বাবা শোন, জীবন চলিয়া গেল, জানমাল চলিয়া গেল, কখনো একটা মিথ্যা কথা বলবি না। তখন আমার মায়ের কথা পড়ে গেছে। আপনারা যখন বলছেন যাত্রী হিসাবে কারো কাছে টাকা আসেনি, আমিও তো যাত্রী, আমি তো আমার মায়ের কথা মতো মিথ্যা কথা বলতে পারি। আল কিদবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আমার মা আসার সময় নৌকায় উঠে দেওয়ার সময় বলছিল, বাবা মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে জিতাইয়া দেয়। আমি মিথ্যাবাদী হতে পারবো না। আমার মায়ের ওসিয়াত আমার মা বোনেরা ভালো করে বুঝেন। আব্দুল কাদের জিলানীর কথা শুনে ডাকাতের লিডার হাফিজউদ্দিন বলে, বাবা বাইর করতো দেখি কয়টা টাকা আছে। দেখে স্বর্ণের টাকা, এত বড় বড় বাজান রে, প্রায় 100 গ্রাম ওজন এক একটা টাকার। স্বর্ণের টাকাগুলি আব্দুল কাদের জিলানীর ভিতরে পায়জামার ভিতর থেকে এক একটা করে বাইর করতেছে। আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করে, বাবা তুমি এটা না বললেও তো পারতা। বলে আমার জীবন যাবে, জান যাবে, যৌবন যাবে, মাল যাবে, তবে মিথ্যা কথা বলবো না। চরিত্রবান মা হইলে দেখেন তার সন্তান কেমন হয় গো মা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসার মায়েরা বোনেরা যারা মাদ্রাসায় পড়েন গো মা, আমি চাই আপনিও আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা হইয়া যান। বাজান রে, এবার আমার দিকে তাকান। যখন টাকাগুলা বের করে দিছে, ডাকাইতের লিডার জিজ্ঞেস করে, বাবা মিথ্যায় মানুষকে কি করে? বলে মিথ্যায় মানুষকে ধ্বংস করে দেয়। এই যে দেখলাম আপনারা চা পাটি দিয়ে একজনকে কোপ দিলেন, টাকা দিতে চায় না, তারে ঘাড়ের উপরে বাড়ি দিলেন টাকার জন্য। এই টাকা তো আপনার রেজেকের কারণে মানুষকে মাইরা টাকা ডাকাতি করেন। কয় হ্যাঁ, আসলে মানুষের কাছে চাইলে কয়দিন আর এই টাকা খাইবেন? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 6 মাস পরে তো আপনার এই টাকা শেষ হয়ে যাবে। মানুষের আশা পুরা করতে পারে না। মানুষকে এইভাবে মাইরা মানুষের কাছে না চাইয়া, এই মানুষকে যে বানাইছে মওলার কাছে কি চাইতে পারেন না? এই কথা যখন 12 বছরের বালেক বলছে, তোমার এই খাবার যা ডাকাতি করে নিতেছো মানুষের হক মারিয়া, মাত্র 6 মাস, 1 মাস অথবা 1 বছর বইয়া খাওয়ার পরে তোমার এই মাল শেষ হয়ে যাবে। হালাকে মালিকের কাছে 1 বার 2 বার চায় না, দিনের ভিতরে অন্তত 100 বার চাওয়া যায়। এই মানুষটার কাছে 10 বার চাইলে রাগ হয়ে যাবে, আর ওই মালিকের কাছে 10,000 বার চাইলেও রাগ হবে না। এত সুন্দর দামি কথা যখন আব্দুল কাদেরের মুখ থেকে শুনছে ডাকাতের লিডার, আব্দুল কাদেরের কপালে চুম্বন করে বলে, বাবা গো, তুমি কেমন মায়ের সন্তান গো বাবা। জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম অমক মুসা জঙ্গি। আমার বাবা বুজুর্গ ছিলেন, আমার বাবা মারা গেছে, আমার মা আছে। আব্দুল কাদের জিলানী যখন বললেন, আপনি মানুষের হক মারিয়া জাহান্নামে কেন যাবেন, আল্লাহর কাছে চান, সঙ্গে সঙ্গে বলে, বাবা গো তাহলে বলো, আমরা যদি এই মাল ফেরত দেই আল্লাহ মাফ করবো নি? আব্দুল কাদের জিলানী বললেন, পরের হক যত সময় পর্যন্ত আপনার ঘাড়ে থাকবে, কোনদিনে মওলাই কারিম আপনারে মাফ করবে না। সাথে সাথে জাকাতের লিডার আব্দুল কাদেরের হাতে হাত দিয়ে বলে, বাবা রে, খালেস তওবা করলাম, আর জীবনে গুনাহ করুন না। আব্দুল কাদের জিলানীকে বলে, তুমি বলো আবার মওলাই মাফ করবো নি? আব্দুল কাদের জিলানী আস্তে করে ব্যাগের থেকে জায়নামাজটা বের করছে। জায়নামাজটা বের করিয়া নদীর পানি দিয়ে ওযু করিয়া বাবা সিজদায় পড়িয়ে গেছে, মালিক আমরা সবাই মুসাফির, দুনিয়ার দিক দিয়ে মুসাফির আইজাজি কাল্লা। আল্লাহ তুমি না বলছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিম।
মা। মালিক জীবনে যত গুনাহ করছর বান্দা একবার যদি আমারে ডাকার মতো ডাক দিতে পারস, আমি মালিক তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানা, তোর গুনার পরিবর্তে নেকের দ্বারা ওই জায়গাটা ভরপুর করে দিব। বান্দা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমার মতো মাফ করনেওয়ালা তোদের শেখ হাসিনাও না, তোদের প্রেসিডেন্ট সাহেবও না। মনে রাখবি রে বান্দা, আমি নিককে যে ব্যক্তি নামাজ পড়ে তার চাইতে বেশি ভালোবাসি কারে জানোস? যে গুনাহ কইরা আমি মাওলার কাছে তওবা করে হাত তুলে তার চোখের পানি আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি। দুই হাত বাড়াই আমার মাওলার একটা ডাক দাও তো বাবা, একটা ডাক দাও, হাত উঁচা করে ডাক দাও, জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। জুমার পরে ডাক দাও, জুমার পরে ডাক দাও। আজকে 22শে সেপ্টেম্বর মাওলার একটা ডাক দিয়ে দাও। 22শে সেপ্টেম্বর একটা ডাক দাও এই মহিলা মাদ্রাসায় বসিয়া। আল্লাহ তুমি মাফ কইরা দাও হে খিলগাঁওবাসী রে, না জানিয়া করছে গুনাহ জবিন, গুনার বোঝা মাথায় নিয়া মাইরা না, বলেন না আল্লাহ। গুনার বোঝা মাথায় দিয়া মাইরা না, ওই কবরে তুমি যারা কাউকে পাইব না। আল্লাহ আমার মা বোনরা মহিলা প্যান্ডেলে বসে কান্দে। আল্লাহ বৃষ্টির কারণে মাদ্রাসার ভিতরে তুমি তাকায় দেখো যুবকগুলা কান্দে। কোন যুবকের জানো মা নাই রে, কোন যুবকের জানো বাবা নাই, কোন যুবক জানো মা মা কইয়া ওয়াজে বয়া কান্দে। ওয়াজের মাঝখানে কত যুবক বাইরে, কত দাড়ি বাঁকা বাজানরা মায়ের কথা বলার সঙ্গে সঙ্গে কাঁদে। ও মা, এই শহরে আর একটা মহিলা জন্ম নিছে ইরাকে, বসরায়, নাম তার রাবেয়া বস্রি। রাবেয়ার বস্রিতে বাজান ডাকাত ঢুকছে, রাবেয়ার বাসায় ডাকাত ঢুকছে। ও মা ভালো করে শুইনেন, ডাকাত ঢুইকা দেখে রাবেয়ার ঘরের মধ্যে কোনো মাল সাবানা নাই, শুধু রাবেয়ার ঘরের মধ্যে একটা পিতলের বদনি আছে। কিসের বদনি? জোরে কোন? ও বাজান, রাবেয়া যায় নামাজে দাঁড়ায় নামাজ তাওয়াজ পড়তাছে, তাহাজ্জুদের নামাজ। সূরায় যখন ঘরের মধ্যে ঢুইকা কোনো কিছু পায় না, ওই সূরায় জোরে জোরে চিল্লায় কয় উনি একটা বুজুর্গ হইছে, ঘরের মধ্যে কোনো মাল সামানা নাই, খালি একটা পিতলের বদনা, যা পাইছে এইটা লইয়াই যাই। বদনাটা নিয়ে যখন রওনা দিবে, মা রাবেয়া বসরি ডাকাইতে ডাক দিয়া কয় ভাই একটু দাঁড়া। পর্দার ভিতর দিয়ে ডাক দিয়া কয় এই পিতলের বদনিটা বেচতে কয় দিনের হবে বল? বলে যা হয় হইব, তোমার ঘরে মাল নাই, জানো না আমরা ডাকাইতে আসতে পারি। রাবেয়া বস্রি বলে যে এই টাকা বেইছে তুই তোর কাজায় হাজাত পুরা করবি, কিন্তু তুই কি জানোস এই পিতলে বেইছে তোর বেশি পুরা হবে না। কিন্তু আমি তোরে একটা কথা বলি, কি? পিতলের বদনার ভিতরে দেখ আদা বদনি পানি আছে। কয় হ, ওই পানিটা ফেলাইস না, কষ্ট করে একটু অজু করে ফেলা রে ভাই। সৎস্বর্গে স্বর্গবাস, অসৎস্বর্গে সর্বনাশ। ও আমার মহিলা মাদ্রাসার ছাত্রী বোনেরা, তোমার সাথে যদি একটা স্কুল কলেজের মেয়ে চলে সে ভালো হবে। তুমি মাদ্রাসায় পড়িয়া যদি স্কুল কলেজের মেয়েদের সাথে চলো তুমিও খারাপ হইবা, কারণ ওরাও সেটিং করে তুমিও সেটিং কইবা, ওরাও পরকিয়া করে তুমিও পরকিয়া করবা। কিন্তু তুমি যদি একটা মাদ্রাসার খাস পর্দা সেরিয়ে রাবেয়া বস্রি মার্কা মহিলার সাথে চলো, তোমার জিন্দিগিটাও মা ফাতেমার মতো হয়ে যাবে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। এই জন্য সত্যবাদী ভালো লোকের সাথে চলতে হবে। আপনার মেয়েটাকে কোনো খারাপ মহিলার সাথে মিশতে দিবেন না। আপনার মেয়েটারে বলবেন আব্দুল কুদ্দুসের মেয়েটা ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসায় পড়ে, ওর মতো তুইও বোরকা পর, ওর সাথে চলাফেরা কর। দেখবেন আপনার মেয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যদিও কলেজে পড়ে, ও 4টা সূরা ঠিক মতো পড়তে পারবে, ও কোরআন শরীফ পড়তে পারবে। কথা কন না কেন? আর যদি কলেজের নেস্টিক মার্কা মহিলার সাথে চলে, যা কোরআন পড়ছিল ওটাও ভুলে যাবে। রাবিয়া বসরি বলে, ভাই আব্দুল্লাহ রে, বদনাটা নিবি, বদনাটা নিস কেন পরে? বদনার ভিতরে একটু পানি আছে। কয় হ। পারলে অজু কি পারস? কয় পারি। কয় অজু করলাম। এই যে জায়নামাজটা লয়, এটা আমি নামাজ পড়ি মাঝে মাঝে, এই জায়নামাজটায় নামাজ পড়ি। তুই ঘরের ওই পাশে দাঁড়ায় যা। তুই যেরকম আমার ঘরে আইসা কিছু পাইলি না, এই জায়নামাজে দাঁড়াইয়া 2টা সেজদা দিয়া ওই মালিকের ডাক দিয়া চাইয়া দেখ, তুই যা চাবি তাই পাবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার মালিকের পরে ধৈর্য ধারণ করে নামাজ পড়িয়া তুই মালিকের কাছে চাইয়া দেখ। যুবক ভাইরে, এখন তুমি আমার মাওলার কাছে চোখের পানি দিয়ে চাইবা। এই জুমার নামাজের পরে দিনের বেলা এত মানুষ হবে আমি কল্পনাও করি নাই। তোমার চাকরি নাই, দুনিয়ার কেউ দিতে পারবে না, তুমি মাওলার কাছে চাও। তুমি ঘর ভাড়া দিতে পারো না, রিজিকের ব্যবস্থা নাই, মালিকের কাছে চাও। তোমার ছেলে মেয়ে ভালো না, তুমি মালিকের কাছে যাও। ও মা, তোমার স্বামী ভালো না মা, দুনিয়ার কোন বাড়িওয়ালার কাছে, মেম্বার চেয়ারম্যানের কাছে তুমি নালিশ দিও না। তুমি ওসি সাহেবের কাছে মামলা দিও না মা। ওই ওসির মালিক যিনি, তার থানায় একটা সেজদা দিয়ে একবার কেস দায়ের করে দেখো। ও আমার মা বোনেরা, রাবিয়া বসরি যখন ওই ডাকাইতরে বলছে জায়নামাজে দাঁড়ায় না, আমি রাবিয়া মাঝে মাঝে এই জায়নামাজে দাঁড়ায় নামাজ পড়ি। রাবিয়ার পায়ের স্তরে যখন ওই ডাকাইতের স্তর না রাখছে, আমার মালিকের কুদরতি দরিয়ায় বাবা ঢেউ শুরু। রাবেয়া ডাকাইতে ওই রুমে নামাজের ঘরে দাঁড় করায় দিয়ে রাবেয়া পাশের রুমে দাঁড়াইছে। ও মালিক, আমি তো তোমার বড় দাবি রাইখা তারে বলছি মালিকের কাছে চাইয়া দেখ। এখন যদি তুমি ওর মনের আশা পুরা না করো, ওর জীবনে নামাজ পড়বো। আমি মহিলা মানুষ, জীবনে বিয়া বসি নাই, তুমি বেজার হইবা। কারণ স্বামীরও খেদমত করা লাগবে, তোমারও খেদমত করা লাগবে। এই জন্য তোমার নামাজ পড়ার জন্য জীবনে বিয়া বসলাম না। তুমি যদি জীবনে রাবেয়া বসরির কোনো একটা খেদমত তোমার কাছে ভালো লাগে, ওই খেদমতের ওসিলায় তুমি এই সূরারে আল্লাহর ওলি বানাই দাও গো, আল্লাহর ওলি বানাই দাও গো, আল্লাহর ওলি বানাই দাও গো। বাজান আল্লাহর ওই বান্দা সূরা ডাকায় সারে বাজান 2 রাকাত নামাজ পড়ছে। 3 রাকাতের সেজদায় যখন গেছে, রাবেয়ারও 2 রাকাত শেষ হয়ে গেছে। 3য় সেজদায় যায় আর সূরায় ওঠে না গো, আর কান্দে মালিক। তু তো আঙ্গার গাছটাই আজমালেমা, তু তওয়াঙ্গর গশতাই আজমালেমা, ইজামা গাফিল শুদি আজহালেমা, বরদরামদ বান্দায়ে বুরিখতা, আবরোয়ে খুদ বাসি আরিখতা, বাদশাহ সুরমে মারা দরগুজর রে তুনে যখন বারবার কান্তাছে, ও মালিক বাদশাহ জোরমে মারা দরগুজার। ও মালিক, আমার মতো গুনাহগার আর কেউ নাই গো। আমি গুনাহ করতে 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 লাস্টে রাবেয়ার ঘর পর্যন্ত
পর্যন্ত ছাড়ি নাই। রাবেয়া একজন আল্লাহর ওলি বান্দি, তারপরও তার ঘরে আজকে ডাকাতি করতে আইছি। ওই রাবেয়ার ঘরে আইসা যাই নামাজে দাঁড়াইয়া তোমার কাছে চাইছি, আমি গরিব মানুষ, আমার সন্তানরা গরিব মানুষ, টাকা পয়সা নাই, তুমি যদি আমার না দাও, রাবেয়ার খাতিরে তুমি আমার মনের আশা পুরা করিয়ে দাও। বাজান সেজদায় যে যখন শিক্ষার দিছে, রাবেয়া বসরি খান থেকে পর্দার ভিতর থেকে বলে, ভাই রে আর শিক্ষার দিতে হবে না, জায়নামাজটা টান দিয়া দেখ রে ভাই, তোর জায়নামাজের নিচে শুধু স্বর্ণের টাকার টাকা। কত গুণা করছি মাওলা জীবনে, মাফ করে দাও তোমার নামের খাতিরে। সুরায় যদি এই কথা ভাই ওলি হইতে পারে, তুই পারবি না ভাই? কত প্রকার গাঞ্জা খাইছ, কত প্রকার হিরোইন খাইছ, সব বাদ দে ভাই, সব বাদ দে, সব কথা বুইলা যা। তোর গাঞ্জার গুনার চাইতে আমার মওলা রহমত বেশি, তোর জেনার গুনার চাইতে মওলা রহমত বেশি, তোর চুরির গুনার চাইতে মওলা রহমত বেশি। বাইরে তোর পাও তুলে ধরছি, তুই আমার মওলার চোখের পানি ফেলাইয়া হাত দুইটা আসমানের দিকে দিয়ে রাবেয়ার মসজিদ মতো সুরার মতো ডাক দে ভাই, দে ডাক দে, হাত দুইটা উঠা, উঠা ভাই, উঠা উঠা, জোহরের পরে উঠা, বাদ জুমা উঠা। আজকে 22 সেপ্টেম্বর, 22 সেপ্টেম্বর তুই চিল্লাইয়া চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ কর। তালবেরিম বাবা চোখটা বন্ধ কর, গুনাহগার ভাই চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ করে গুনার কথা মনে করে কাঁদতে থাক। জীবনে কি গুনাহ করছ রে? তোর গুনাহ কি? আবার গুনাহ নাই, আল্লাহকে জোরে ডাক দে, আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিরে, মাও নাই রে বাবা নাই রে কবরে, একা একা কেমনে রব অন্ধকার ঘরে। আল্লাহ তুমি তাকায় দেখো, 4টার বেশি বাজে গো মালিক, তোমার বান্দাদের চোখের পানি কি তোমার কাছে ভালো লাগে না? আল্লাহ এদের ডাকগুলা কি কবুল করতে পারো না? ওই যে দেখো একটা ভাই হাত উপরের দিকে দিয়ে তোমার আল্লাহ বলে ডাকে। কারামাত আলী জনপুর রহমাতুল্লাহ যখন বলতেন, ও পাগলেরা মওলারে ডাক দে, একজন গুনাহগার গাঞ্জাখোর লাভ দিয়ে বেহুশ হয়ে গেছে, যখন বলছে হুশ ফিরে আসার পরে তুই ডাক দিলি কে? বলে আমি তো গাঞ্জা খাইছি, জীবনে গুনাহ মাফ হইব না। এই কথা বলে হুজুর যখন বলছে তুই যত গুনাহ করস মওলারে ডাক দে, আমি যখন 10 বার আল্লাহ আল্লাহ কয়ে ডাক দিছি, হঠাৎ করে কে যেন আমার সামনে বসে বলে আবার ডাক দে, আমি মওলার ভালো লাগতেছে, আমি মওলার ভালো লাগতেছে, আমি মওলার ভালো লাগতেছে। তখন আমি এই ডাকটা শুনি একটা শিক্ষার দিয়ে বেহুশ হয়ে পড়িয়ে গেছি। কারামাত আলী জনপুর রহমাতুল্লাহের কাছে যখন ধরে নিয়ে আসছে, আল্লাহর বান্দা কপালে চুম্বন করে বলে, আমি দোয়া করে গেলাম গাঞ্জাখোর তুই জামানার মুজাদ্দেদ হয়ে যাবি। এ যুবক ভাই, একটা গাঞ্জাখোর যদি কারামাত আলী জনপুর রহমাতুল্লাহের সুমা খাইয়া বুজুর্গ হইয়া যাইতে পারে, গুনার কথা মাফ করাইয়া, আমিও তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, তুমি ওকে আমার মওলার সাথে তওবা করে দুনিয়ায় যাওয়ার থেকে যাওয়ার তৌফিক আছে না নাই? পারবা? পারবা? তওবা করবা? যাদের চোখে পানি দেখছে এই বাদ জুমা, আল্লাহ এদেরকে মাফ করে দিও।